بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد আচ্ছা একজন আসেন দেখি ওই দিন যারা শোনাইছেন তারা বাদ দিয়ে নতুন কেউ আসেন তো দেখি সূরা ইখলাসটা কে আসবেন সাহস করে চলে আসেন সাহস করে আসতে হবে সামনে ঠিক আছে না পারবেন আসেন চলে আসেন সাহস করে আসবেন বলছি না ভয় দেখে যে ভয়ের জায়গায় সাহস করে এগিয়ে যায় শিখবে কৌশল বাড়বে বুদ্ধি ভয় পালাবে দেখে তোমায় সাহস করে আসতে হবে ঠিক আছে না ভয় পাইলে হবে ছোটবেলায় কি করছেন এই সন্ধ্যা হইলে কালো ওইটা ভূত আছে ওইখানে কিন্তু সাহস করে আগাই গেছেন আসলে কিছু নাই আছে কিছু সাহস করে আগাইতে হবে তাইলে না শেখা যাবে ঠিক আছে না হ্যাঁ বলেন বানান কইরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েন হ্যাঁ হ্যাঁ কুল হ্যাঁ কুল হ্যাঁ সাকিনওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে মিলে একবার উচ্চারিত হবে তাই তো হ্যাঁ সাকিনওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না ডান দিকের হরকতের সাহায্য ছাড়া হ্যাঁ কফ লাম পেশ কুল তারপর হ্যাঁ লাম খাড়া দাবর দেখা বলেন না লা হবে না ল হবে আল্লাহ শব্দের আবার বলেন হ্যাঁ ওয়াও লাম জবর ওয়াল 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 তারপর লাম খাড়া দাবর দেখা বলেন চোখ দিয়ে দেখেন ভালো করে কেন ল হবে বলেন আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে জবর পেশ থাকলে ল হবে কেন লা বলতেছেন জানেন কিন্তু কেন পড়তেছেন কই কি আছে বলেন আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে কি আছে জবর আছে কই জবরটা কই দেখান কার উপরে জবর ওয়ার উপরে জবর হ্যাঁ একটু জোরে জোরে বলেন যেন ভাইরা শুনতে পারে উপরে জবর আছে হ্যাঁ ওয়াল্লাহ এবারে এবারে হামজা জবর আ হ্যাঁ হা জবর হা কি হইল আহা দাল দুই পেন কি হইল আহাদুন আহাদুন আল্লাহু আহাদ অর্থ করার জন্য
অক্ষ করিলে দালের উপরে সাকিন দিয়ে হুম, কলকলা সহিত কলকলা সহিত করতে হবে। আহাদুন ওয়াকফ করিলে দালকে সাকিন করিয়া কলকলা সহিত পড়িতে হয়। হুম, এখন এইখানে কি কলকলা ছিল? কলকলা ছিল না, কিন্তু কেন হইল? থামার কারণে, অক্ষ করার কারণে আমাকে কি করতে হচ্ছে? এখানে একটা সাকিন দিতে হচ্ছে নাকি? এখন সাকিন কেন দেব? দুই জবর নাই, দুই জবর না থাকলে যা থাকবে সাকিন দেওয়া যাবে, তাই না? পাঁচ জিনিসে দম ফেলিলে আরজি সাকিন হয়ে যায়। জের জবর পেশ আর দুই জের দুই পেশ পাইলে দম ফেলিবার সময় সেথা আরজি সাকিন হয়ে যায়। তাহলে এখানে পাঁচ জিনিসের একটা পাইলাম, দুই পেশ, তাহলে তো সাকিন করা যায়। কিচ্ছু মনে নাই, একটা কথা তো মনে রাখতে পারবেন, দুই জবর নাই সাকিন দেব, দুই জবর নাই, দুই জবরে দম ফেলিলে দুই জবরে দম ফেলিলে এক আলিফ বাস। তাহলে আহাদুন অক্ষ করিলে আহাদুন অক্ষ করিলে দালকে সাকিন করিয়া দালকে সাকিন করিয়া কলকলা সহিত, কলকলা সহিত করিতে হয়। হ্যাঁ, তাহলে পুরো আয়াতটা পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আরেকবার, কুল হুয়াল্লাহু আহাদ 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 আহাদ, আহাদ আবার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আরেকবার, কুল হুয়াল্লাহু আহাদ জোরে সোরে আরেকবার। কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, আরেকজন আসেন, আরেকজন আসেন, তাড়াতাড়ি আসেন, বলেন। দুই নম্বর আয়াতটা পড়েন জোরে জোরে, একা আওয়াজ দিয়ে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, হামজা লাম জবর আল। হামজা হইলো কেন? আলিফ হবে না? আলিফের উপর জবর আছে। হ্যাঁ, তা কি হইলে? এটা কি কেন হামজা হইলো বলেন? আলিফের উপরে জবর আছে, এইজন্য ফর্মুলা কি বলছিলাম বলেন? হরকতান বিন সাকিন থাকলে আলিফ তখন হামজা হয়। আরেকবার, হরকতান বিন সাকিন থাকলে আলিফ তখন হামজা হয়। এই হামজাটার নাম কি? লম্বা হামজা, অথবা আলিফের সুরাতে হামজা। লম্বা হামজা বা আলিফের সুরাতে বা আলিফের চেহারায় হামজা, বাস। হামজা লাম জবর লাম জবর আল। হুম, হামজা লাম জবর আল। লাম- জোরে কন, জোরে কন। হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। লাম আমার না গলা বসে গেছে ভাঙে, আপনাকে গলাও কি বসে গেছে? জোরে কন। হামজা লাম জবর আল। আল, তারপর? লাম খারা জবর ল। কেন ল হইলো? ল। কেন ল হইলো? লা হবে না? দ্বিতীয় লামের আগে জবর আছে। আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে জবর আছে জবর কিসের উপর আছে? লামের উপরে, আবার কয় লামের উপর। হামজার উপরে। হ্যাঁ, তো সেটা কর, হামজার উপরে। হ্যাঁ, হামজার উপরে জবর আছে। আল্লাহ। আল্লাহ। তারপরে হা সদ পেশ খুস। হ্যাঁ, সদ জবর স। সদ জবর স। কয় লিপ টানবেন? কর, কয় লিপ টানতে দেবেন? স। সদ জবর স। হ্যাঁ, টানা যাবে? না, টানা যাবে না। কেন যাবে না? হরকতকে টানা যায় না। হরকতের উচ্চারণ, তাড়াতাড়ি করতে হয়। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশ হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ। তা সবাই জানি তো। আচ্ছা, স হবে না সা হবে? স হবে। কেন স হবে বলেন? ইস্তিলার হরফ। ইস্তিলার কয় হরফ? কি কি বলেন? একসাথে আরেকবার। সদ জবর স। সা বলা যাবে না। কেন যাবে না? হ্যাঁ, তারপর বলেন আল্লাহুস আল্লাহুস স। স। তারপরে আল্লাহুস স। মিম জবর মা। সমা, পেশ দু। সমাদু। হ্যাঁ, আল্লাহুস সামাদ। এখন বলেন সমাদু।
সমাদু ওয়াকফ করিলে ওয়াকফ করিলে আরেকবার কোন ওয়াকফ করিলে সমাদু ওয়াকফ করিলে সমাদু ওয়াকফ করিলে আরেকবার সমাদু ওয়াকফ করিলে তালকে সাকিন করিয়া কলকলার সহিত পড়িতে হয় কারণ দালের উপর সাকিন আসতেছে কলকলার হরফ কয়টি কি কি কোন এই বা সদ হ্যাঁ? দাল না, না। বা তো সদ দাল হ্যাঁ, আর হইল যদি না। জিম হয় হইল না বা তো কফ দাল আরেকবার আর যদি জিম হয় উহার উপর সাকিন থাকলে কল কলাইয়া পড়তে হয় সমাদুন ওয়াকফ করিলে তালকে সাকিন করিয়া কলকলার সহিত পড়িতে হয় কারণ দালের উপর সাকিন আসলেই কলকলা হবে ঠিক আছে এই পাঁচটা হরফে সাকিন আসলেই সেটা যে কোনো সাকিন আছে সেটা আরসি হোক আর আরজি হোক কথাটা বুঝাইতে পারছি হ্যাঁ তাহলে পুরো আয়াতটা পড়েন আল্লাহুস সামাদ আরেকবার আল্লাহুস সামাদ সমাদে আল্লাহুস সামাদ সমাদে সামাদ আরেকবার আল্লাহুস সামাদ আরেকবার আল্লাহুস সামাদ সমাদে সামাদ আল্লাহু সমাদে আল্লাহুস সামাদ আরেকবার বলেন আল্লাহুস সামাদ হ্যাঁ আরেকজন আসেন তাড়াতাড়ি চলে আসেন কি আসবেন আসেন আসেন হ্যাঁ শহীদ ভাই চলে আসেন ভাই নিয়ম বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নিয়ম আছে আছে কি না আছে গলা ছেড়ে বলেন 3 নম্বর আয়াতটা বলেন হ্যাঁ লাম মিম জবর লাম লাম এখন লামের উপর মিমের উপর কি আছে সাকিন এই মিম সাকিনটা গুন্না হবে না কেন গুন্না হবে না বলেন মিম সাকিনের পরে কয়টা হরফ থাকলে গুন্না হয় বা আর মিম মিম সাকিনের পরে কয়টা হরফ দেখতে বলছিলাম দুইটা হরফ কি বা আর এখানে বা আর মিম আসে নাই মিম সাকিনের পরবর্তী অক্ষরটা কি ইয়া অতএব এখানে গুন্না করা যাবে না যদি লাম হবে লাম মিম জবর লাম হ্যাঁ তারপর ইয়া জবর ইয়া ইয়া হুম লাম দাল জের লিত লিদে লিত কলকলা লিদে লিত কলকলার হরফ পাইছি কি কি কোন কফ দাল তপ র কফ দাল এই যে দেখছেন সিকোয়েন্স অনুযায়ী মনে না রাখি তাহলে যেটা কোন আপনার যেটা মুখস্থ আছে সেটাও যদি বলেন কফ ত বা আজিম দাল এটা আরেকটা নিয়ম নুরানি পদ্ধতি কফ দাল লিত কফত বা অথবা বাত কফদাল আর জিম বাত কফদাল আর জিম বাত কফদাল আর জিম ওর উপর সাকিন আসলে কলকলা মুখস্থ রাখতে হবে ভাই এই আই ও ইউ এটা তো মনে থাকে ভালো ভাওয়েল কয়টা পাঁচটি একেবারে ঝড়ের গতিতে বলে দিতে পারে কেন কলকলা বলতে পারবো না বাত কফদাল আর জিম 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 এর উপর সাকিন আসলে কলকলা করে পড়তে হয় পারবো না একেবারে ঝড় উঠাই দিতে হবে হ্যাঁ ইয়ালিদে ইয়ালিদ লাম ইয়ালিদে লাম ইয়ালিদ আরেকবার লাম ইয়ালিদ আরেকবার লাম ইয়ালিদ তারপর ওয়াও ওয়া জবর ওয়া হুম লাম মিম জবর লাম ওয়ালাম ওয়ালাম হুম ইয়া ওয়া পেশ ইউ ইয়া ওয়াও পেশ ইউ কি করে পড়তে হবে দেখেন পেশের বাম পাশে কি আছে ওদিকে তাকান অন্যদিকে তাকাবেনই না নজর মোটে উঠাবেন না পেশের বাম পাশে জজমালা ওয়াও কিসের হরফ বলেন তো না লিনের হরফ বলতে গেলে জবর থাকতে হবে এটা কিসের হরফ মাদের হরফ কয়টি জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে জজমালা ওয়াও জেরের বাম পাশে জজমালা ইয়া হইলে ওয়াকে মাদের হরফ বলে একালিফটা নিয়ে পড়িতে হয় ইয়া ওয়াও পেশ ইউ ইউ পেশ এবং ওয়াও যে কোনো একটা আসলে একেবারে মুখটারে গোল করে ফেলবেন ইউ ইউ বলেন ইউ মুখটারে গোল করে ফেলেন ইউ হ্যাঁ লাম দাল জবর
লাদে লাদে একটু ধাক্কা মারেন লাদে 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 ইউলাদে আরেকবার আরেকবার পুরো আয়াতটা বলেন লাম ইয়ালিদ ইয়াতে টান নাই ইয়ালিদে লাম ইয়ালিদে লাম ইয়ালিদে বলেন লাম ইয়ালিদ আরেকবার বলেন লাম ইয়ালিদ ওই লিতে একটু টানের ভাব আছে কেন লাম ইয়ালিদে লাম ইয়ালিদ লাম ইয়ালিদে লাম ইয়ালিদ লাম ইয়ালিদে লাম ইয়ালিদ আরেকবার লাম ইয়ালিদ আরেকবার লাম ইয়ালিদ আরেকবার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদে লাম ইউলাদ আরেকবার বলেন লাম ইউলাদ লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে লাম ইয়ালিদ লাম ইউলাদ লাদে লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে লাম ইয়ালিদ লাম ইউলাদ আসেন আরেকজন আসেন কে আসবেন চলে আসেন বলেন 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 আঙ্গুল দিয়ে ধরে ধরে ওয়া যাবার ওয়া লাম মিম যাবার লাম হ্যাঁ। ওয়া লাম হ্যাঁ ইয়া যাবার ইয়া হ্যাঁ কাফ লাম যাবার কাফ লাম যাবার কুল না কাফ কি বলেন কাফ লাম যাবার কুল জবর কোথায় আছে দেখেন কাফ কাফ লাম হ্যাঁ এটা কি কুল। এটা কি কাফ পেশ কু হ্যাঁ তা বলেন কাফ লাম কুল বলেন কাফ বানান তো। লাম কুল আরে কাফ লাম জবর হবে না পেশ হবে পেশ। আচ্ছা সেটা বলেন কাফ লাম পেশ পেশ কুল আবার বলেন কাফ লাম পেশ কুল আরেকবার। কাফ লাম পেশ কুল কুল, কাফ কুল। লাম পেশ কুল কুল লাম যাবার লা কুল্লা কুল্লা তারপরে হা হা পেশ হু না হা কি পেশ হা পেশ উল্টা পেশ উল্টা পেশ বলেন এটা বলছি। হা উল্টা পেশ হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু। হু টান দেন না কেন হা উল্টা পেশ হু হু টান দেন হু খাড়া জবর খাড়া দে উল্টা পেশ পাইলে এক জবর টানতে হবে একালিপ টানিয়া পড়িতে হবে খাড়া জবর খাড়া দে উল্টা পেশ পাইলে পড়িতে হই হ্যাঁ ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু আরেকবার বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু আরেকবার বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কাপ পেশ কাপ পেশ কু হ্যাঁ ফা পেশ ফু ফুতে ও টানের ভাব আছে না, ফু ফু। ফা পেশ ফু ফা পেশ ফু কুফু 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 দ্রুত বলেন কুফু আরেকবার কুফু আরেকবার কুফু আরেকবার কুফু তারপর ওয়ালিব দুই জবর ওয়াও কুফু ওয়ান ওয়ালিব দুই জবর ওয়ান এখানে একটা নুন সাকিন আছে না হ্যাঁ। নুন সাকিনের পরের অক্ষরটা কি আলিফ, হামজা হামজা, হামজা, আলিফ না, হামজা হামজা, হামজা। এইটা ধরবেন হ্যাঁ, এটা তো দুই হামজা, এটা জবরের বাদ, আলিফ হ্যাঁ, হামজা। এইটা তাহলে হামজা কয়টা হরফ থাকলে গুণনা হয় না নুন সাকিনের পরে কয়টা বলেন পাঁচটা ছয়টা ছয়টা কি কি বলেন হামজা হা হামজা হা আইন হা গাইন খ এই তো সুন্দর আরেকবার বলেন হামজা হা আইন হা গাইন খ আরেকবার হামজা হা আইন হা গাইন খ কিসের হরফে ছয়টা এই ছয়টা হলো ইজারের ইজারের হরফ। যে ইজার- স্পষ্ট করে পড়তে হয় ইজার মানে কি স্পষ্ট করে স্পষ্ট পড়তে হয়। করে পড়া ঠিক আছে ইজারের হরফ কয়টি হুরুফে হালিক হুরুফে হালকি হুরুফে হালকি। হুরুফে হালকি এই তো মাশাআল্লাহ ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান তারপরে হামজা হামজা যাবার আ হা যাবার হা দাল দুই পেশ দুন না একসাথে বানান করা যাবে না হামজা জবর আ হামজা হা যাবার আ হা যাবার আ আহা 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 দাল দুই দুই পেশ পেশ দুন কি হলো? আহাদুন 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 আহাদুন। এখানে ওয়াকফা করলে হ্যাঁ দালকে নুন সাকিন করতে হবে। বলেন আবার কয়, দালকে দালকে সাকিন করিয়া সাকিন করিয়া পড়িতে হবে। কলকলা সহিত পড়িতে হবে। কলকলা সহিত পড়িতে হবে। আহাদুন ওয়াকফ করিলে বলেন আহাদুন ওয়াকফা করিলে দালকে সাকিন করিয়া দালকে সাকিন করিয়া কলকলা সহিত কলকলা পড়িতে হয়। সহিত পড়িতে হইবে আহাদে 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 কুফুয়ান আহাদে আহাদে কুফুয়ান আহাদে পুরো আয়াতটা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদে আরেকবার বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদে আরেকবার বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদে 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 ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদে মাশাআল্লাহ আরেকজন আছেন পুরা সূরাটা কে শোনাইতে পারবেন রিডিং পুরা সূরাটা রিডিং শোনাইবেন কে আসেন চলে আসেন জোরে আওয়াজ দিয়ে পড়েন পুরা সূরাটা রিডিং শোনান পুরা সূরাটা রিডিং শোনান আউযু বিল্লাহি মিনাশ পরে, শাইতানির হ্যাঁ, বলেন। রাজিম হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম
হুম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই পারবো না? আচ্ছা, এরকম নিয়ম সহকারে পড়ছেন আগে? প্রত্যেক পড়ছেন না? তা মোটামুটি কি বোঝা যাচ্ছে? জি পারতেছেন আমি নিয়মগুলো অনেকেরে ভাষায়? বলি হ্যাঁ, যাক মাশাআল্লাহ। তো এখন একটা কথা বলি, এই সূরাটার নাম কি? সূরা ইখলাস। এই সূরাটা যদি একবার পড়া হয়, 1/3 কোরআন শরীফ পড়ার নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। তাহলে 3 বার পড়লে কি হবে? 1 খতম। জানি তো আমরা ভাই, ভগ্নাংশ করছেন না? 1/3 যোগ 1/3 যোগ 1/3, লসাগু কত হয়? তাহলে 1 যোগ 1 যোগ 1 কত হইল? 3/3, তাই তো? তাহলে কাটলে কি হয়? তাহলে 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। ঠিক আছে? কয় খতম? কয়বার পড়লে? 3 বার পড়লে। এই সূরাটাকে আমরা বেশি বেশি পড়তে পারি না? সময়টারে নষ্ট না করে আপনি দিনে কমসে কম 100 খতমের নেকি আপনি পাইতে পারেন। চলতে ফিরতে অজুর দরকার নেই, ঠিক আছে না? অজু থাকলে তো ওয়েল অ্যান্ড গুড। অজু আপনি মুখস্থ অবস্থায় অজুর দরকার নেই, কিন্তু কোরআন শরীফ ধইরা পড়তে গেলে অজু লাগে, ঠিক আছে? বুঝাইতে পারেন। তবে ফরজ গোসল আর বাথরুমে যেয়ে পড়বেন না, ঠিক আছে না? ফরজ গোসল হয়ে গেলে পড়বেন না, ঠিক আছে না? আবার সেই অবস্থায় যেন পড়েন না, ঠিক আছে না? আর বাথরুমে যেয়ে পড়বেন না। চলতে ফিরতে আপনি পড়তে থাকেন। একজন এই সূরাটারে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, নামাজে তার ইমামতি করতে দিলেই সে প্রথমে সূরা ফাতিহা, এরপর সূরা ইখলাস, তারপর যে আরেকটা সূরা মিলাইতো। কি করতো ভাই? সূরা ফাতিহার সাথে কি করতো? ইখলাস আরেকটা, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, আবার সূরা ইখলাস, আবার যাই আরেকটা সূরা মিলাইতো। কেমন একটা বেখাপ্পা হইল না? এখন এইটা তো খবর গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছে যে সে তো এইভাবে নামাজ পড়ায়। তা বলছে সে, তাকে ডাকো। ডাইকা বলছে যে তুমি এরকম করো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার এই সূরার পরে, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস না পড়তে পারলে আমার ভালো লাগে না। এই সূরাটারে আমি খুব মহব্বত করি, এইটারে আমি খুব ভালোবাসি। নবীজি বলছে যাও, এই তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? অর্থাৎ এইটা তার জন্য খাস ছিল। তার জন্য কি ছিল? এক সাহাবী বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অজুর অংশ, যে যে অংশ ধোয়া হবে সেই অংশগুলো কাল কিয়ামতের দিন চমকাইতে থাকবে, জান্নাতে যাবে, ঠিক আছে না? এক সাহাবী, সম্ভবত আবু হুরায়রা হতে পারে, আল্লাহ মাফ করুক, কোনো এক সাহাবী, উনি এইটা শুই না, উনি গোপনে করতেন এই আমলটা। উনি এই পর্যন্ত ধুইতেন, এই পর্যন্ত ধুইতেন, ঠিক আছে? আর একজনে তো দেখে গেছে, বলে এইরকম করো কেন? বলছে আমি নবীজির কাছে শুনছি যে এই জন্য আমি বেশি করে দিই। এটা যার যার মহব্বতের বিষয়, যে যাকে মহব্বত করবে, যেভাবে আমল করবে, নবীজির সুন্নাতটা, ঠিক আছে না? আপনার সুন্নাত, এটাকে ছেড়ে না দেওয়া। তা আমরা কি কোরআন শরীফটারে নেকির একটা ভান্ডার বানাইতে পারি কিনা? এই জন্য সূরা ইখলাসটা বেশি বেশি পড়বো কিনা, নামাজের মধ্যে শুনবো। আমি যেদিন থেকে শুনছি যে এই সূরাটার ফজিলত, সেদিন থেকে আমি 1 রাকাতের মধ্যে রাখলেও আমি এই সূরাটারে রাখি। ম্যাক্সিমাম নামাজের মধ্যে আমি 1 রাকাতের মধ্যে রাখলেও আমি এই সূরাটাকে রাখার চেষ্টা করি, তবে সিকোয়েন্স অনুযায়ী। হ্যাঁ, এর সূরা ইখলাস পড়লাম আগে, এরপর যাই আমি আলামতারা পড়লাম না, আলামতারা আগে পড়বেন, তারপরে ইখলাস পড়বেন, ঠিক আছে না? ক্লিয়ার হয়েছে? বাস, আবার উল্টা জানো না বুঝি। এই সূরাটা আমরা বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ, আর মস্ক করব সবাই আইসা আইসা। এখন আজকে আমরা এইটা কি আবার দেখাইতে হবে বানান কইরা, নাকি সামনে আগাবো? বালাগন্ধার একটা অংশ আছে, হ্যাঁ, বেলা গুন্না, হ্যাঁ, ওই গুন্নার নিয়ম তো আসতেছে। আমি গুন্নার নিয়ম সব তো এখন আপনাদের বলি নাই। আসেন, গুন্নার নিয়ম যখন আসতেছে একটু ধীরে ধীরে আগাই। গুন্না কাকে বলে? নিঃশ্বাস এবং দমকে ছাড়িয়া হইলো দেখেন, হইলো নিঃশ্বাস এবং আওয়াজকে বন্ধ করে পড়ার নাম কি সেটা বলেন? অর্থ। আমি কি বলছি? গুন্না। নাকের ভিতরে গুনগুন করিয়া পড়িবার নাম গুন্না। আরেকবার বলেন, আরেকবার বলেন। অর্থাৎ
আমাদের পড়াগুলা হৃদয়ে আছে, কিন্তু এটা মুখ দিয়ে বেরোয় না। কেন বেরোচ্ছে না? প্র্যাকটিসের দিলের মধ্যে আছে কিন্তু, ঠিক আছে না, কিন্তু জবান দিয়ে বেরোইতেছে অন্যটা, ঠিক কি না? এটা প্র্যাকটিস করতে হবে বারবার। বলছি কি, পাগলের মতো হইতে হবে। এই যে বাসা থেকে আসেন আর যান, এই সময়টুকু কি কাজে লাগাইতে পারেন না? আমি অনেকে বলে দেই, আপনার অফিসে যাইতে কমসে কম নাহলে অনেকের 1 ঘন্টা সময় লাগে। বাসের মধ্যে বসেন বা যাতে বসে, আপনি ওখানে বসে সময়টাকে কাজে লাগান। আসা যাওয়ার মাঝে আমরা অনেকে কমসে কম 2-3 ঘন্টা সময় লাগে। ভাই, আমি আপনাদের এখানে আজকে দাঁড়াইছি, আমি কিন্তু ওই রকম এক্সট্রা টাইম পাই নাই। এই আসা যাওয়ার মাঝে আমার যাইতে, ট্রেনিং সেন্টারে যাইতে আমার সময় লাগতো তাহলে 30 থেকে 40 মিনিট হাইটে যাইতাম, আবার আসতাম ওইভাবে। ওই উস্তাদ যেটা পড়াইতো ওইটা পড়তে পড়তে আসতাম, আর পড়া দিতে হবে যে যাওয়ার সময় পড়তে পড়তে যাইতাম। ব্যাপারটা বুঝতে পারছেন? আর খুব একটা সময় তো পাওয়াও যাইতো না, সবাই ব্যস্ত। এই যে এখন যাইয়া যার যার টেনশন, যে খাইয়েই শুয়ে পড়বেন, এরপর অফিসে যাওয়ার তারা সকালবেলা উঠা নাকি। তো আপনি কমসে কম 5 ওয়াক্ত নামাজে 5 মিনিট করেও যদি সময় দেন নামাজের সময়, সেটাও হয়। আপনি আসা যাওয়ার মাসে যে টাইমটা, এটাও আপনি কাজে লাগাইতে পারেন। ভাই, সময় নাই সময় নাই এই বইলা আপনার হাগামোতার সময় তো হয়, ডাইরেক্ট বাংলায় বললাম, এটা তো হয় আমাদের। আচ্ছা, ক্ষুধা লাগলে খাওয়ার সময় তো হয়, আচ্ছা ঘুম আসলে ঘুমানোর সময় তো হয়, বাজার করার সময় তো হয়, কিন্তু কেন কোরআনের সময় হবে না? কারণ কোরআনকে যেভাবে মহব্বত করার দরকার আছিল, ওই রকম মহব্বত আমার দিলের মধ্যে এখনো আসে নাই। যদি আসতো তাহলে সব কিছুর উপরে এটাকে রাখতাম, ঠিক আছে না? তাহলে শিখতে পারতাম। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক প্রাধান্য দিয়েই তো এখানে আসছেন, কারণ আপনাদের এখন অনেকের জরুরত আছে, সেগুলোকে কুরবানি করেই তো আসতেছেন। তবু কিছু ফায়দা হচ্ছে কিনা ভাই? এখানে বসলে কিছু ফায়দা হচ্ছে কিনা? আর না হইলেও আল্লাহ নেকি তো লিখতেছে, দেখি হচ্ছে কিনা। আর শুদ্ধতা তো হচ্ছে ইনশাল্লাহ, নাকি? তো আসেন, আমি বলেছি গুনাহ কাকে বলে, বলেন ভাই। এখন সবচেয়ে বড় কথা হলো, আপনাদের জবান থেকে বেশি আসা দরকার। নাকের ভিতরে গুনগুন করিয়া পড়িবার নাম গুনাহ। কত নাম্বার মাখরাজ? এই 17 নাম্বার মাখরাজের অবস্থানটা কোথায়? নাকের বাসি, নাকের বাসি, নাকের বাসি দিয়ে গুন্না, গুনগুন আওয়াজ করবো। এখন গুন্না কি সব হরফে করা যায়? 29টি হরফের মধ্যে কয়টা হরফে গুন্না হয়? 2টা। খুব ভালো করে দেখেন, একটা হলো নুন মিম, একটা নুন আর একটা নুন আর একটা, ধরেন আমি নুন আর মিমি লিখলাম, তাই না? নুন আর কিছু দিছি, কিছু দেই নাই, দিছি এখনো। এখন এই অবস্থায় কি গুন্না করার কোন সুরাত আছে? নুন আর মিম থাকলেই খালি গুন্না করা যায় না, এর সাথে আরো কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, ঠিক আছে না? এর সাথে আরো কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে, ঠিক আছে না? কি লাগবে? 1 নম্বরে তাসদিদ লাগবে। 1 নম্বরে কি লাগবে? নুনে মিমে তাসদিদ। তাহলে গুন্না অনেক প্রকার। গুন্না বলেন, প্রধানত 3 প্রকার। গুন্না অনেক প্রকার। গুন্না প্রধানত বলেন, ওয়াজিব গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। গুন্না প্রধানত কয় প্রকার? কি কি বলেন? আরেকবার বলেন। সবার মুখস্থ হয়েছে? এখন ওয়াজিব গুন্না কাকে বলে বলেন আপনারা? নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। আবার বলেন, সবাই বলেন। এই 1 নম্বর নিয়মটা কি বুঝতে পারলাম? তাহলে ওয়াজিব গুন্না নিয়ে সমস্যা হবে। এই সিম্বল পাইলেই চোখ কান বুঝে গুন্না করবেন, এদিক সেদিক দেখার কোনো দরকার নাই। আসছে নুনে মিমে তাসদিদ, চোখ কান বুঝে গুন্না করবে, এদিক সেদিক দেখার দরকার আছে। নুন সাকিন আর মিম সাকিনের ক্ষেত্রে দেখার দরকার আছে কোন জায়গায়? আমি যখন মিম সাকিন পাবো তখন দেখবো যে 2টা হরফ আসছে কিনা, ঠিক আছে? তাহলে মিম সাকিনের পরে কয়টা হরফ দেখবো? একটা মিম আর একটা বা। মিম অথবা যদি আসে যে কোনো একটা হরফ, তখন এই মিম সাকিনটা কি হবে? গুন্না হবে। কয়টা হরফ আসলে?
তাহলে আমরা পড়তে পড়তে যাই, সব সময় তো আর মিম সাকিন পাওয়া যাবে না, যাবে না। পড়তে পড়তে আমি মিম সাকিন পেয়ে গেলাম। এখন মিম সাকিন আসছে, আমার সতর্ক হতে হবে যে মিম সাকিনের পরবর্তী অক্ষরটা কি আছে। যদি বার মিম আসে তাহলে এই মিম সাকিনটা কি করব? গুণনা করব। আর যদি বার মিম না আসে তখন কি করব? গুণনা করা যাবে? গুণনা করা যাবে? গুণনা করা যাবে কখন? মিম সাকিনের পরে বার মিম না আসলে। বার মিম আসিলে গুণনা হবে। কি গুণনা করব? কারে? মিম সাকিনটাকে গুণনা করব। আবার নুন সাকিন ঢুকাইন না জানো এর মধ্যে, মিম সাকিনটারে গুণনা করব। আর বার মিম যদি আসে তাহলে গুণনা হবে, না আসলে। এখন এইটুকু কি বুঝতে পারলেন? তাহলে এটা কি বুঝতে পারি? আচ্ছা, বুঝতে পারি। এখন আমাদের কোন নিয়মে আছি? কোন অধ্যায়? নুন সাকিন ও তানবিনের অধ্যায়। নুন সাকিন ও, এই নুন সাকিন ও তানবিনকে 4 প্রকারে পড়া যায়। কয় প্রকার? বলে নুন সাকিন ও তানবিনকে 4 প্রকারে পড়া যায়। বলছিলাম না E4 মনে আছে? E4 কি? 1 নাম্বার ই, 2 নাম্বার ই, 3 নাম্বার ই, 4 নাম্বার ই দিলাম। ইতে হ্যাঁ বলেন ইজার। ইতে ইজারের হরফ কয়টি? তারপর ইতে ইকলাব। ইকলাবের হরফ কয়টা? একটি। তারপরে ইকফার হরফ 15টি। আর ইতে ঈদগামের হরফ এখন 28টা হয়েছে। 28টা মিলছে। আচ্ছা, তাহলে ইজারের হরফ কয়টি? ইকলাবের হরফ কয়টি? ইকফার হরফ কয়টি? ঈদগামের হরফ কয়টি? 6টি। ইকফার ঈদগাম প্রথমটা শেষটা 6টা। আর ইকফার হরফ কয়টি? এখন বলেন ইজারের হরফ কয়টি? বলেন কি কি? আরেকবার বলেন। আরেকবার। এটা কিসের হরফ? তাহলে নুন সাকিন ও তানবিনের পরে বলেন ইজারের 6 হরফের যে কোনো একটা হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। এই স্পষ্ট করে পড়াটাকেই ইজার বলা হয়। কি বলা হয়? তাহলে ইজারের হরফ কয়টি? তাহলে নুন সাকিন ও তানবিনের পরে যদি এই 6টা হরফের যে কোনো একটা হরফ আসে তখন কি করব? স্পষ্ট করে পড়বো। এটা আমরা বুঝতে পারছি তো? আচ্ছা, এরপরের নামটা কি বলেন? ইকলাব। ইকলাবের হরফ কয়টি? সেই হরফটার নাম কি? যদি নুন সাকিন ও তানবিনের পরে বা আসে, কি আসে? তখন নুন সাকিনটা কি হয়ে যাবে? মিম সাকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? ইকলাব মানে পরিবর্তন করা। ইকলাব মানে কি? ইকলাব মানে কি? তাহলে নুন সাকিন ও তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তখন উক্ত নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে, কি বলছি? মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত করে থাকবে নুন সাকিন পড়তে হবে। থাকবে নুন সাকিন পড়তে হবে। তাহলে কোরআন শরীফে সব নুন সাকিন মিম সাকিন হয়ে যাবে? সব হবে না তো ভাই? আবার ভুল জানো বুঝি না। কখন হবে? বা আসলে। কি আসলে? আবার মিম সাকিনের পরে কিন্তু বা আছে, সেখানে আবার উল্টা যেন না বোঝেন যে বা আসে তাহলে মিম সাকিনটা নুন সাকিন হবে। এটা তো আর বলি নাই। এটা বলছি? শুধু বলেছি শুধু গুন্না হবে, কিন্তু পরিবর্তন করতে বলছি না। শুধু নুন সাকিনের ক্ষেত্রে যদি বা আসে নুন সাকিন ও তানবিনের পরে তখন ওই নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত পড়বো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই পর্যন্ত আমাদের হয়েছিল নাকি? পুরনো না? আজকের নিয়ম কোনটা হবে? আজকে ইকফা। আজকের কোন নিয়ম হবে? ইকফার হরফ কয়টি? ইকফার হরফ কয়টি? ইকফার হরফ কয়টি? এখন ইকফা মানে গোপন করে পড়া। ইকফা মানে কি?
এখন ইকফার 15টার নাম শুনে কি ভয় পাচ্ছেন নাকি? আরে ভয় পায় না, এটা মুখস্থ অতি সহজ, অতি। তবে যদি ফর্মুলা অনুযায়ী পড়ি, ঠিক আছে না? আমি যেভাবে পড়াই, যদি ফর্মুলাগুলো একটু মুখস্থ করে রাখেন কাজে দেবে। উল্টাপাল্টা করেন না, সিকোয়েন্সগুলো ঠিক রাখেন, ঠিক আছে? আমরা যদি প্রথম 7-8টা হরফ মুখস্থ করতে পারি, পরেরগুলো আপনাদের মুখস্থ আছে। পরেরগুলো কি আছে? মুখস্থ আছে, ঠিক আছে না? আচ্ছা, কি আছে দেখেন। ইকফার হরফ 15টি। আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। তা সা জিম দাল। আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার, আরো দ্রুত। তা সা জিম দাল, 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 তা সা জিম দাল। কার কার মুখস্থ হয়েছে বলেন, বলেন। তাথা, তাথা 4টা মুখস্থ হয়েছে না? আর 4টা মুখস্থ করতে হবে। আচ্ছা, দালের পরে কি বলেন? দালের পরে জাল, জাল, জাল। দালের পরে কি? জাল। র বাদ দেন, র বাদ দেন, তারপরে কি আছে? যা, জালসা, জালসা। আচ্ছা, গোল মাথার উপর এক নুক্তা থাকলে কি হয়? জালসা ফা সিন, ঠিক আছে? জালসা ফা সিন, জালসা ফা সিন। আরেকবার, জালসা ফা সিন, 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 জালসা ফা সিন। তাহলে এবার 8টা বলি, 8টা। তাসা জিম দাল, তাসা জিম দাল, জালসা ফা সিন, জালসা ফা সিন। আরেকবার বলেন তো, আরেকবার বলেন। হ্যাঁ, এটা জাল, জাল। এটা দাল, এটা জাল। ঝা, র ঝা, ঝা ঝা। রর পরে কি? ঝা না, র ঝা। রর পরে কি? ঝা। জালসা ফা সিন, তাথা জিম দাল, জালসা ফা সিন। আচ্ছা, 8টা একসাথে হবে না, 4টে করে তো বলতে পারবেন। তাসা জিম দাল, জালসা ফা সিন, জালসা ফা সিন। এই 8টা মুখস্থ হয়েছে না? 8টা কি মুখস্থ হয়েছে? এরপরে আর কয়টা দরকার? 15টা হইতে। এই 7টা একদম সহজ, পানির মতো, পানির মতো। বলবো ইস্তিলা মুখস্থ আছে? বলেন তো, কি কি বলেন? সদ, দদ, ত, জ, কফ, কফ, কাফ আর সিন। ভাই, ওই গয়নটা শুধু বাদ দেবেন। গয়ন কিসের মধ্যে চলে গেছে? ওরে কি এখানে আনা যাবে? তাহলে আমি ইস্তিলা থেকে কয়টা নেব? গয়ন বাদ দিয়ে। ইস্তিলার হরফ কয়টা? কয়টা? 7টার মধ্যে কোনটা বাদ দিব? গয়ন বাদ দিলে থাকে কি? সদ্দ তজ কফ, সদ্দ তজ কফ, সদ্দ তজ কফ, সদ্দ তজ কফ। এতটুকু এসে থামবে। আচ্ছা, এরপরে বলেন তো, সিকোয়েন্স অনুযায়ী কফের পরের অক্ষরটা কি? সিকোয়েন্স অনুযায়ী কফের পরের অক্ষরটা কি? কফ কাফ, কফ কাফ, কফ কাফ। এই সিন বলছেন, এখানে এই যে সিন, সিনের পরে ওই দেখেন ছন্দটা মিলে যাবে। তাসা জিম দাল, জালসা ফা সিন, সদ্দ তজ কফ কাফ আর সিন, ছন্দটা মিলে যাবে, ঠিক আছে? ওই সিনটা শেষে আনা হয়েছে।
সিন থাকবে এর শেষে, আর এর শেষে থাকবে শিন। ঠিক আছে, সদ্দ তজ কফ কফ আর শিন। আরেকবার বলেন। কঠিন মনে? আচ্ছা যাক, আজকে অনেকের প্রথম মনে হচ্ছে, কোনো রিল্যাক্সে নেন, কোনো ভারী করার দরকার নেই, লোড নেওয়ার দরকার নেই, কিছুটা সহজ হবে কিনা এভাবে বললে হয়ে যাবে, টেনশন করেন না। আরে চারটা তো বলতে পারবেন, তাথা জিমদাল বলেন। বাস এই চারটা কি মুখস্থ হয়েছে কিনা? এই চারটা কি সবার মুখস্থ হয়েছে? কি কি বলেন? তাথা জালজা ফাসিল। দালের পরে কি? দালের পরে কি? দাল। দালের পরে কি? দাল। র বাদ দিলে ঝা ঝা। জালসা ফাসিল। জালজা ফাসিল। তাথা জিমদাল জালজা ফাসিল বলেন। আপনারা তো এইটা বলতেছেন। আমার ছোট বাচ্চাদের ব্যাচে এক একটা বাচ্চা এক নিঃশ্বাসে 7 থেকে 8 বার তারা বলছে এই 15টা হরফ। কয়বার? তাথা জিমদাল দালদা ফাসিন সদ্দ তদ কফা ফাসিন, তাথা জিমদাল দালদা ফাসিন সদ্দ তদ কফা ফাসিন। এভাবে তারা এক নিঃশ্বাসে 7-8 বার বলছে। ঠিক আছে, একসময় আমিও পারতাম, এখন হয়তো পারি না, দম আর থায় না। ঠিক আছে, এভাবে পড়বেন। তাথা জিমদাল দালদা ফাসিন সদ্দ তদ কফা ফাসিন, তাথা জিমদাল দালদা ফাসিন সদ্দ তদ কফা ফাসিন, তাথা জিমদাল দালদা ফাসিন সদ্দ তদ কফা। আচ্ছা আচ্ছা, রিল্যাক্সে যাওয়ার দরকার। তাহলে 15টা হরফ আমরা পেয়ে গেলাম না? এখন এই 15টা অক্ষর আসলে আমরা গোপন করে পড়বো। গোপনটা কেমনে হবে? কিছুটা অনেশ্বরের মতো, দন্তন্য না দিয়ে কি দেব? অনে আংটা। যেমন হামজা নুন জবর আং, তা জবর। আচ্ছা, হামজা নুন জবর আন আছে, তাই না? ওই যে তা আছে, তাসা জিমদাল, ইকফার হরফ কিনা? ইকফার হরফ কিনা? তাহলে নুন সাকিনের পরের অক্ষরটা কি? তা। তাহলে হামজা নুন জবর হওয়া উচিত ছিল আনতা, তাই না? কিন্তু গুন্নাটা হবে আং তা। এটা নাকের ভিতরে ঢুকায় গুন্না করবা, আং তা আং তা আংতা মাওলানা। কি বলি না আমরা দোয়ার মধ্যে? আংতা মাওলানা। ঠিক আছে, তাহলে এইভাবে যখন ইকফার হরফ আসবে আমি একটু অনেশ্বর দিয়ে বল, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তাহলে ইকফার হরফগুলো যখন মুখস্থ হয়ে যাবে দেখবেন যে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? পাশাপাশি ইকফা চলবে ইনশাআল্লাহ। তাহলে নুন সাকিন ও তানবিনকে কয় প্রকারে পড়া যায়? কি কি বলেন? ইকফা, ইদগাম, ইজহার, ইকলাব, ইকফা, ইদগাম, ইজহার, ইকলাব, ইকফা, ইদগাম, ইজহার, ইকলাব, ইকফা, ইদগাম। কি 4 মনে আছে? কি কি বলেন? ইজহার, ইকলাব, ইকফা, ইদগাম। ইকফা পর্যন্ত আসছি, ঠিক আছে না? মুখস্থ রাখবেন। ইকফার হরফ কয়টা পাইলাম আজকে? 15টা। ঠিক আছে, ইজহারের হরফ কয়টা? 6টা। হামজা হা, আইন হা, গয়েন কা। আর ইকলাবের হরফ কয়টি? বা থাকলে নুন সাকিনটা নুন সাকিন হয়ে যাবে। ঠিক আছে, আর ইজহারের হরফ আসলে, ওই ইকফার হরফ আসলে গোপন করে পড়ো। আচ্ছা, আজকে আমরা সূরা ফাতিহাটায় চলে যান। সূরা ফাতিহা পারবো না? যাদের কোরআন শরীফ আছে তাদের শুরুতে, কায়দারও শুরুতে, কোরআন শরীফের শুরুতে। আমপারা সরি, বুঝতেছি না। হ্যাঁ, ভাই সবাই একটু একে অপরের সহযোগিতা করি। শুরুতে উল্টান একদম কথা। এই যে সূরা ফাতিহা যায়, পাইছেন? 2টা সূরা তো আমরা শিখলাম, এটা মস্ক চলতেই থাকবে। সবাই কিন্তু শোনেন, পড়া কিন্তু সবার শোনানো লাগবে, এখানে আসা লাগবে। ঠিক আছে, আবার ভাইকে দেন না, শোনানো লাগবে দেখে ভাইকে দেন না।
আচ্ছা আসেন, সবাই কি বের করতে পারছেন? কে পান নাই বলেন ভাই, একটু সহযোগিতা করি একে অপরে। পাইছেন ভাই? বের করেন। সূরা ফাতিহা থেকে শুরুতে কোরআন শরীফের এই যে আচ্ছা, প্রত্যেকটা জিনিসের একটা মা থাকে, থাকে না? আর কোরআন শরীফের মা হলো সূরা ফাতিহা, সূরাতুল জননী। কি বলা হয়? জননী। না, এখন উম্মুল কোরআন, কোরআনের মা। তারপরে রোগ মুক্তি সূরা, অনেকগুলো নাম আছে সূরা ফাতিহার। সূরা ফাতিহা ছাড়া কি কোরআন নামাজ হবে আমাদের? এই জন্য 2টা সূরা মস্ক হইলো, আর সূরা ফাতিহা কমসে কম এই 3টা সূরা দিয়ে তো আমরা নামাজকে শুদ্ধ করতে পারবো, পারবো না ইনশাআল্লাহ। আর আমাদের এখানে বসার উদ্দেশ্য হলো নামাজকে শুদ্ধ করা, নাকি? কোরআন সহি করা মানে নামাজও, কোরআনও শুদ্ধ হবে, নামাজও শুদ্ধ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই নজর থাকবে কোরআন শরীফ এবং আমপারার দিকে, ঠিক আছে? আজকে সূরা ফাতিহার বানান সহকারে সূরা ফাতিহার নিয়ম জারি করা হবে, ঠিক আছে? সবাই দেখেন, আমি বলে দেব, এইভাবেই আমাকে মানে শুনাইতে হবে। আবার হামজা লাম জবর আল, বলেন। আরেকবার বলেন। এখন আলিফের উপর জবর আসছে, এই জন্য এটা হামজা হয়ে গেছে। হরকত তানবিন সাকিন থাকলে আলিফ তখন হামজা, এটা লম্বা। আর সাকিনওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাহায্যে একবার উচ্চারিত হবে, সে নিজে নিজে উচ্চারিত হতে পারে। এরপর দেখেন একটা মিম সাকিন আসছে, ভাই দেখেন মিম সাকিন আসছে কিনা? মিম সাকিনের পরে কয়টা হরফ দেখতে বলছিলাম? 2টা, মিম অথবা বা। কিন্তু এখন কি আসছে বলেন? দাল। এখন কি মিম সাকিনটা গুণা করা যাবে? এটা শিওর হইলাম যে মিম সাকিনটা গুণা হবে না, কারণ বা আর মিম আসে নাই। তাহলে হ্যাঁ মিম জবর হাম, আল হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। আরেকবার হামদু, আল হামদু। আরেকবার বলেন। আল্লাহ শব্দ আসছে কিনা সতর্ক হয়ে যান, নজর রাখেন একেবারে আমপারা কোরআন শরীফের দিকে। এখন আল্লাহ শব্দ আসছে না? আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে কি দেখতে পাচ্ছেন? জের কার সাথে আছে? লামের সাথে। কিসের সাথে? আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে যদি জের পাওয়া যায়, তাহলে ওই দ্বিতীয় লামটাকে কিভাবে পড়তে হয়? লা বলে পড়তে। কি বলে? জবর আর পেশে করে ল, জেরে করে লা। জবর আর পেশে করে ল, জেরে করে লা। ঠিক আছে না? লামে আল্লাহর ডাইনে জবর, লামে আল্লাহ মোটা। লামে আল্লাহর ডাইনে পেশে, লামে আল্লাহ মোটা। লামে আল্লাহর ডাইনে জেরে, লামে আল্লাহ পাতলা। লাম লাম জের লিল, লাম খাড়া জবর লা। এখানে ল বলা যাবে? কারণ জের আসছে। ফর্মুলা মিলতেছে ভাই, অঙ্কের ফর্মুলার মতো মিলাবেন। লিল্লাহ, হাজিরহি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি। আরেকবার একসাথে, আরেকবার জোরে সরে, আরেকবার। তাজদিদওয়ালা হরফ কয়বার পড়তে হয়? 2বার। রবা জবর রব, বালাম জের বিল, রব্বিল, রব্বিল, আলহামদুলিল্লাহি রব্বিল। আরেকবার আইন খাড়া জবর আ, কয় আলিফ টানতে হবে? কেন টানতে হবে? খাড়া জবর খাড়া জের, উল্টা পেশ পাইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়।
খাড়া জবর খাড়াজের উল্টা পেশ পাইলে একালিফ টানিয়া পড়িতে হয় আইন খাড়া জবর আ লাম জবর লা আলা আরেকবার বলেন আইন চাপ দিয়ে বলেন আলা সবাই নজর দেন ভালো করে নজর দেন মিম ইয়াজের কি করে পড়তে হবে একালিফ টানতে হবে কেন মাদের হরফ কেন কোনটি দেখেন তাকানো দিকে জেরের বাম পাশে ভাই উত্তর দিবেন কোরআন শরীফের দিকে তাকে আমার দিক তাকানোর দরকার নেই আপনি যখন চোখ উঠাবেন তখন একেবারে নিয়ম সেরাবেরা হয়ে যাবে কারণ আই কন্টাক্ট খুব সাংঘাতিক জিনিস চোখ যখন উঠাবেন তখন আর নিয়ম বলতে পারবেন না চোখ রাখবেন আর দিমাগ দিয়ে চিন্তা করবেন আর জবান দিয়ে বলবেন ঠিক আছে না মিম ইয়াজের জেরের বাম পাশে যজমালাইয়া হইলে একালিফ টানিয়া পড়িতে হয় কারণ মাদের হরফ কারণ আলামি নুন জবর না আলামিনা এখন শব্দটা পাইছি আলামিনা ঠিক আছে এখন দেখেন তো একটা থামার চিহ্ন আছে কিনা গোল চিহ্ন মানে থামার চিহ্ন গোল চিহ্ন মানে কি এখন এখানে যদি অক্ষ করি তাহলে কি আমি নুনের উপর একটা সাকিন দিতে পারি কারণ দুই জবর নাই তাই তো এখন নুনের উপর সাকিন দেওয়ার আগে আমাকে 3 আলিফ টানতে হবে কয় আলিফ বলেন মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয় আরেকবার বলেন আচ্ছা একটু খেয়াল করেন আমি কি মিমিয়াজের মি এখানে থামতেছি না নুনে যেয়ে থামতেছি তাহলে এটা কি মাদের হরফের পরের হরফ নয় মাদের হরফের পরের হরফ কিনা আমি থামতেছি কোথায় মাদের হরফের পরের হরফ তাহলে মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে তাহলে প্রথম কাজ হলো 3 আলিফ টানা দ্বিতীয় কাজ হলো নুনের উপর সাকিন দেওয়া দ্বিতীয় কাজ কি যদি আমি থামি ঠিক আছে আলামিনা ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া নুনকে সাকিন করিয়া পড়িতে হয় আলামিন এই নিয়মটুকু বুঝতে পারছেন এই শব্দে মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে এই নিয়মটা কোরআন শরীফে ভুরি ভুরি পাবেন এমন কোন পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার মধ্যে এই নিয়মটা নাই ম্যাক্সিমাম পৃষ্ঠা ঠিক আছে না ম্যাক্সিমাম পৃষ্ঠার মধ্যে এই নিয়মটা পাবেন হ্যাঁ থামার কারণে 3 আলিফ থামার কারণে কয় আলিফ হচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে সোরে আরেকবার আরেকবার সবাই জোরে সোরে আরেকবার হ্যাঁ চোখ বন্ধ করে পড়া যাবে না দেখা পড়তে হবে চোখ বন্ধ করা যাবে না একেবারে নজর কোরআন শরীফের দিকে থাকবে বহুত না দেখা পড়ছি এখন দেখা পড়তে হবে ও ভাই সবাই একসাথে আরেকবার আরেকবার আচ্ছা এরপরের আয়াতটা তাই তো এরপরের আয়াতটা দেখেন একটা জিনিস দেখেন ভালো করে খেয়াল করেন নজর দেন দিচ্ছেন আচ্ছা দেখেন পরের আয়াতে আলিফ খালি আছে কি আছে এখন আমি কি দিয়ে পড়বো আলিফের সাথে এখন জবর দেব না জের দেব না পেশ দেব কেন জবর দেব বলেন
জানা আছে কারণ? শুনে রাখেন, শুনে রাখেন, শুনে রাখেন, খেয়াল করেন, আমার দিকে তাকান এবার। আমরা কোরআন শরীফ পড়তে যাইয়া অনেক সময় দেখা যাবে আয়াতের শুরুতে আলিফ খালি আছে। কি আছে? এখন এক সময় আমাদের ওস্তাদরা ছোটবেলায় শিখাইছে আলিফ খালি থাকলে চোখ কান বুঝে জবর দিয়ে পড়বা। আসলে কি জবর দেওয়া যায়? সব জায়গায় দেওয়া যায়? এখন কোথায় জবর হবে আর কোথায় জবর হবে না অন্য কিছু হবে, আজকে ভালো করে বুঝে নেন। আজকে শুধু একটা নিয়মও শেখাবো, দুইটা নিয়ে দ্বিতীয়টা পরে, তা নাহলে প্যাচ লাগবে। আচ্ছা দেখেন, আমি দেখব আয়াতের শুরুতে আলিফ খালি আছে কিনা। কি দেখব? আলিফের প্রতিবেশী লাম আছে কিনা। আলিফের প্রতিবেশী লাম আছে কিনা, অর্থাৎ আলিফের পরের অক্ষরটি লাম আছে কিনা। কি বলছে বলেন? বলেন, আলিফ যদি খালি থাকে, আলিফের পরে যদি লাম থাকে, আলিফ থেকেই যদি আমি পড়াটা শুরু করি, তাহলে চোখ কান বুঝে জবর দিয়ে পড়ব। চোখ কান বুঝে দিয়ে কি দিয়ে পড়ব? তাহলে আলিফ খালি আছে, আলিফের সাথে লাম আছে, আলিফের প্রতিবেশী লাম আছে, তাহলে চোখ কান বুঝে কি দিয়ে পড়তে পারবো? আর যদি আলিফ খালি আছে আর আলিফের সাথে যদি লাম না থাকে, তখন আমরা 1 2 3 গণবো। কি গণবো? 3 নাম্বার হরফে যে হরকত থাকবে সেই হরকতটা দিয়ে পড়বো। জবর থাকলে জবর দিব, জের থাকলে জের দিব, পেশ থাকলে। এই জন্য সূরা ইয়াসিনের 22 পারা শেষ আয়াতটা কি পড়ি? ইত্তাবিউ পড়ি। কি পড়ি? এখানে আত্তাবিউ পড়া যাবে, উত্তাবিউ কেন হবে বুঝতে পারছেন? শব্দের প্রথম আলিফ লাম আর, আলিফ যদি খালি হয়, আলিফ থেকে শুরু করলে, শুরু করলে মানে পড়া শুরু করলে জবর দিয়ে পড়তে হয়। এখন মিলান 2 নাম্বার আয়াতে। আলিফ খালি আছে, বন্ধ করেন কেন? আলিফ খালি আছে, আলিফের সাথে কি লাম আছে? তাহলে এখন আলিফের সাথে কি দেব ফর্মুলা অনুযায়ী? তাহলে কেন জবর দিতে হয়, কেন জবর দিতে হয় না বুঝতে পারছি তো। এখন এই 1 নাম্বার নিয়মটা আজকে বুঝতে পারছি কিনা? 2 নাম্বার নিয়ম পরে শিখাবো। 1 নাম্বারটা বুঝতে পারছি? তাহলে সব জায়গায় কি খালি আলিফ মানে খালি থাকলে, আলিফ খালি থাকলে কি জবর দেওয়া যায়? কখন? আলিফের প্রতিবেশী, এই প্রতিবেশী টেশি এগুলো কিন্তু কোনো কিতাবে নাই, কিন্তু আমার বানানো, বুঝছেন? আপনাদের বোঝানোর জন্য। আলিফের প্রতিবেশী লাম থাকলে আবার বুঝায় না যে কোন কিতাবের মধ্যে প্রতিবেশী পাইছেন, মানে বোঝানোর জন্য, ঠিক আছে না? এগুলো আমার নিজস্ব বানানো কিছু ভাষা আছে, দেখেন। তাহলে এখন আলিফের জবর দিলাম মনে মনে, এইটাকে কি জবর বলা হয় বলেন তো? এই মাশাআল্লাহ, এই তো সুন্দর। আরজি জবর। কি জবর? মাশাআল্লাহ, এই তো দেখছেন, কোনদিন তো বলি নাই। কেন কি দিয়ে বুঝতে পারছে? আরজি সাকিন দিয়ে, মানে মনে মনে জবর। এটা কি জবর? মাশাআল্লাহ, এইরকম তো হওয়া চাই। হ্যাঁ, আরজি জবর। হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ। মিম খাড়া জবর মা, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ পাইলে, এক আলিফ টানিয়া পড়িতে হয়। আর রহমা, হ্যাঁ সবাই দেখে দেখে বলেন। এরপর দেখেন নুন রাজের নির, আর রহমানির, র জবর র, আর রহমানির র। হায়া জের, জেরের বাম পাশে কি আছে? কিসের হরফ? কি করে পড়তে হবে? হায়া জের হি, রহি, মিম জের মি, রহিমি, রহিমি। ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া মিমকে সাকিন করিয়া পড়িতে হয় রহিম।
মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে 3 আলিফটা নিয়ে পড়িতে হয়। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এখন বলেন এই আয়াতটার মধ্যে কোনো নিয়ম অজানা আছে? কঠিন হইল নিয়ম কি? শুধু ওই যে আলিফ খালি পড়ার নিয়ম, এটা আপনাদের জানা ছিল না, এখন তো জানবেন। এই খালি আলিফ পড়ার ক্ষেত্রে কি নিয়মটা যে বললাম, বুঝতে অসুবিধা হয়েছে কার? পারবো না? আয়াতের শুরুতে আলিফ খালি থাকলে আর আলিফের সাথে লাম থাকলে কি দিয়ে পড়বো? এই 1 নাম্বার নিয়মটা মনে থাকবে না? 2 নাম্বারটা আজকে দরকার নেই, পরে 2 নাম্বার নিয়মটা, ঠিক আছে? তৃতীয় আয়াত, মিম খাড়া জবর মা, কয় আলিফ? কেন? খাড়া জবর খাড়াজের উল্টা পেশ পাইলে, এক আলিফ টানিয়া পড়িতে হয়। মা লাম জেরলি মালি, কাফ জের কি মালিকি। আরেকবার, হ্যাঁ সবাই নজর দেন ভালো করে। ইয়া ওয়াও জবর ইয়াও, কিসের হরফ? কিসের হরফ? লিনের হরফ কয়টি? জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া, হইলে ওয়াকে লিনের হরফ বলে, তাড়াতাড়ি পড়িতে হয়। হ্যাঁ, ইয়া ওয়াও জবর ইয়াও, মিমের নিচে জের আছে, তারপর দেখেন একটা তাসদিদ আছে দালের, তাহলে তাসদিদকে ধরবে, সাকিন তাসদিদ যেখানে পাবে সেখানে ধরবে নাকি? হ্যাঁ, মিম দাল জের মিদ, মিম দাল জের মিদ, ইয়াউমিদ, 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 দাল ইয়া জের ইয়াউমিদ্দি, নুন জেরনি দিনি, দিনি ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া নুনকে সাকিন করিয়া পড়িতে হয়। নুনকে সাকিন করিয়া, তাহলে কয় আলিফ টানতে হবে? মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মালিকি ইয়াউমিদ্দিন। আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার, হ্যাঁ দেখে দেখে আরেকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। কয়টা আয়াত হলো? এই 3টাই থাকলো, একদিনে আর দিলাম না, বেশি হয়ে গেল। এখন বলেন 3টা আয়াতের মধ্যে যে নিয়মগুলো আসছে অজানা? বলেন নিয়মের বাইরে যা পড়ানো হয়েছে। এই জন্য আমি আমপাড়াটা ছেড়ে, কায়দা ছেড়ে কেন আসলাম? এই প্র্যাকটিসটা যদি আমাদের পরিচিত সূরার মধ্যে করা হয়, সবারই জানা আছে, মস্কও হইল, নিয়মগুলো জানা হইলো, ঠিক আছে না? তাহলে এই নিয়মগুলো কি খালি কায়দায় আছে নাকি কোরআন শরীফে পাওয়া যাচ্ছে? তো আমরা এইভাবে একটু নিজেরা মস্ক করি, পারবো না? নিজেরা নিজেদের সময়টাকে কাজে লাগাইলে কি হবে? আরো বেশি ভালো পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন।